ডাক দেয়া বললেন, রাখাল, তোমার সাথে একটা চুক্তি বিনিময় করি। বলে, কি চুক্তি বিনিময়ে? বলে আমি মুসাফির হলে কি হবে, আমার কাছে অনেক টাকা আছে, তোমাকে এই টাকাগুলো আমি দেই, এরপরে ওখান থেকে একটা ছাগল আনো, দুধ দহন করো, ইচ্ছা করলে আমরা ছাগলটা জবাই করে গোশত খেয়ে ফেলবো। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তুমি বলে দেবে হিংস্র প্রাণী এসে ছাগলটা খেয়ে ফেলছে, তোমার মালিক তো দেখলো না। এতক্ষণে রাখাল মাথা নিচু করে চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, রাখাল, তোমাকে আমি টাকার অফার দিলাম, তোমাকে একটা বুদ্ধি দিলাম, তুমি উত্তর না দিয়া কেন তুমি চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করো? রাখাল মাথাটা উত্তোলন করে ডাক দেয়া বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া হাদা ফাইনাল্লাহ, ও মুসাফির, আমার দুনিয়ার মালিক দেখে না ঠিক, কিন্তু ফাইনাল্লাহ, আমার আল্লাহরে তুমি কোন জায়গায় রাখবা? আমার দুনিয়ার মালিক দেখে না ঠিক, কিন্তু তুমি আমার আল্লাহকে কোথায় রাখবা? আমার আল্লাহ তো সব দেখতেছেন। খলিফাতুল মুসলিমিন বুকের সাথে জড়ায় নিয়ে ডাকিয়া বলল, রাখাল, তোমার মধ্যে যেমন আল্লাহর ভয়, তুমি আল্লাহর ভয়টা এত রাখছো, আমার মনে হয় এই মক্কা মদিনার মানুষ, এই আরব দেশের মানুষ উমরকে খলিফা না বানাইয়া তোমারে যদি বানাইতো কতই না ভালো হইতো। যেমনে এই কথাটা বলছে, খলিফাতুল মুসলিমিন আপনার দূরে সরায় দিয়া, রাখাল ধাক্কা দিয়া দূরে সরায় দিয়া ডাক দেয়া বলে, খবরদার মুসাফির, আমার খলিফার বিরুদ্ধে একটা কথা বললে কিন্তু তোমার খবর আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিনকে ধাক্কা দিয়ে বলেন, আমার খলিফার বিরুদ্ধে, ফারুক আজমের বিরুদ্ধে, আমিরুল মুমিনিনের বিরুদ্ধে যদি একটা শব্দ বের করো, তাহলে কিন্তু তোমার জিহ্বার জায়গায় থাকবে না, তোমার পিঠ কিন্তু আস্ত থাকবে না, দরকার হলে আমি শহীদ হব, কিন্তু তোমাকে নিয়েই শহীদ। যেমনি এই কথা বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আজম ডাক দেয়া বললেন, ভাই, আমি বুঝতে পারি নাই, সম্ভবত খলিফাতুল মুসলিমিন তোমার আপন হবে, সম্ভবত তোমার পেয়ারা কোনো বন্ধ হবে, এই জন্য তুমি আজকে এমনটি ব্যবহার করলে তোমার আপনজন হবে। এতক্ষণে রাখাল আবার চোখের পানি ফেলায় দেয়া কাঁদে ডাক দেয়া বলল, মুসাফির, এই চোখ দেয়া কোনদিন আমি খলিফাতুল মুসলিমিনকে দেখি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমার আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। প্রতি ওয়াক্তে নামাজ পড়িয়া নিজের জন্য দোয়া না করি, আমার খলিফার জন্য দোয়া করি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলল, রাখাল, তুমি কি তাকে দেখতে চাও নাকি? বলে, হ্যাঁ। বলে, তুমি কি খলিফাতুল মুসলিমিনের সাথে আমাকে সাক্ষাৎ করায় দিতে পারবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি আমাকে সাক্ষাৎ করায় দিতে পারবা? রাখাল ডাক দেয়া বল, আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, টেনশন করার দরকার নাই, আমি তোমাকে তার সাথে দিদার করে দিব, তার সুহবতে তোমাকে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। রাখাল দৌড়ায় গিয়া জোড়া ধরে ডাক দেয়া বললেন, মুসাফির, তুমি যদি এই কাজটা করতে পারো, আমিরুল মুমিনের সাথে সাথে তোমারও দোয়া করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের সময় খলিফাতুল মুসলিমিনের জন্য যেই দোয়াটা করি, তোমার জন্য চোখের পানি ফেলায় ফেলায় সেই দোয়াটা করব। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, আগামী কাল সকাল এতটার সময় তুমি এই জায়গায় দাঁড়া থাকবা, একজন রিসিভম্যান এসে তোমাকে রিসিভ করে নিয়ে চলে যাবে, এরপরে তোমাকে আমি খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা সাক্ষাৎ করায় দিব। আল্লাহর পাগল বান্দা ওই রাখালের সারা রাত কোনো ঘুম নাই, জিকিরে কাটায়, নামাজে কাটায়,
আল্লাহর নবীর হাতে গড়া একজন সাহাবীর সাথে আমি দেখা করব। ফজরের নামাজ কমপ্লিট করিয়া যেই টাইমে যাওয়ার কথা তার আগে তিনি সেই জায়গায় পৌঁছায় গেলেন, অপেক্ষা করতেছেন। হঠাৎ করে একজন রিসিভ মানে সে ডাক দেয়া বললেন, তোমার নাম কি? এমন বলে, হ্যাঁ। তুমি কি খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ প্রার্থী? বলে, হ্যাঁ। বলে, তাহলে তুমি আমার সাথে চলো। আল্লাহর বান্দা রওনা দিলেন। লম্বা ইতিহাস সেই দিকে যেমন এক পর্যায়ে রওনা দিতে আস্তে আস্তে চলতে চলতে খলিফাতুল মুসলিমিন দরবারে পৌঁছায় গেলেন। আমিরুল মুমিনিন নিজেকে পরিচয় করে দেওয়ার জন্য উঁচু একটা টিলায় তিনি বসে আছেন। ডাক দেয়া বললেন, ভাই বলো, খলিফাতুল মুসলিমিন কে? তাকা দেখাইলেন, ওই যে যিনি উঁচুতে বসে আছেন তিনি হলেন খলিফা। যেমনি এই কথা বললেন, রাখাল থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। গতকাল একা ছিল, এই জন্য মারে নাই, আজকে জনসম্মুখে আমাকে এমন মার দেওয়া দিবে, আমার তো বাঁচার কোনো উপায় নাই। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি রহমান, দিনের ব্যাপারে সে হলো বড় কঠোর, আমার বাঁচার কোনো উপায় নেই। তিনি থরথর করে কাঁপতেছেন। এমন টাইমে খলিফাতুল মুসলিমিন তাকায় দেখলেন রাখাল শুধু চোখের পানি ফেলায়, আর সামনে কদম দিতে পারে না। খলিফাতুল মুসলিমিন একটা দৌড় মারিয়া ওই রাখালকে বুকের সাথে জড়ায় নিয়া সৈন্য সৈন্য করিয়া নিজের আসনে বসায় দিয়া আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম শুনো, এই রাখালের তাকওয়ার খবর যদি তোমরা জানতে, আমি খলিফাকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে নামায়া রাখালকে তোমরা প্রতিনিধি বানাইতে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য যেই কথা বলতেছিলাম, রব্বি কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার প্যারা বান্দা, আমি আল্লাহকে ভয় কর। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয়? জোরে বলেন, জবান খুলে বলতে হবে কার ভয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিরা আমি আল্লাহকে ভয় করবে তাকে কিছু নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করে দিব। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ইত্তাকু তোমরা ভয় করো, ফাইন্নাহু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। তোমরা ভয় করো ফিরাসাতে মুমিনকে। ফিরাসাতে মুমিন কারা? নবী বলেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। যাদের অন্তর চক্ষু আল্লাহ, যাদের নূরের চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের নূরের চক্ষু খুলে দেয়? মানুষের চোখ হলো চারটা। জোরে বলেন কয়টা? মানুষের চোখ হলো চারটা। দুইটা হলো চর্মচক্ষু আর দুইটা হলো অন্তর চক্ষু। অন্তর চক্ষু কাদেরকে খুলে দেওয়া হয়? নবী আমার বলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করবে তাদের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেন। আল্লাহ তাআলা অপর আয়াতে ডাক দেয়া বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাকে হার বিপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করব। نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم.
فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله، أو كما قال عليه الصلاة والسلام. मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इब्तिदा में जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, आखज़ीना बालखाना शान शौकत क्या हुई, आखज़ीना बालखाना शान शौकत क्या हुई। आप कहा ओ मदीना वाले, और मैं कहा आपके पास जाने के लिए दिल में तमन्ना मौजूद रहा। मदीना की मोहब्बत जिस दिल में लगी है, वही समझा मोहब्बत क्या चीज है। ला इलाहा इल्लल्लाह। कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কবরস্থানের উদ্যোগে ৮তম অধিবেশন বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সিংড়া নাটোর,
সহসভাপতি জনাব আলহাজ সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ মহসিন আলম, সিনিয়র সহসভাপতি অত্র মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান, কওম মিল্লাতের কর্ণধার, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী হযরত উলামায়ে কেরাম দামাত বরকাতুহুম আলিয়া, মুরব্বী আম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা বোন, শুকরিয়া সে সত্তার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে জান্নাতের ডেকোরেশনে, জান্নাতের বাগানে, নূরানি মাজলিসে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ শিখানো ভাষায় তার সৃষ্টিকৃত জবান দ্বারা সে আল্লাহর কুদরতি কদমে শুকরিয়া টুকুন ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে কণ্ঠ ছেড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাশেই কবরস্থান, যারা এখানে শুয়ে আছেন কিয়ামত পর্যন্ত তিনারা কিন্তু আর কোনো কথা বলবে না, নাকি বলেন? আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি তাদের মতো ব্যবহার করি তাহলে কি হলো? দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা হলো পরীক্ষার হল, অতএব এই পরীক্ষা হলে যে যেমন লিখবে কবরে গিয়ে তার ফলাফল তেমন হবে। কথা বলেন ঠিক কি? এজন্য আমি আপনাদের সিংহার সন্তান, আপনাদের ভাব, আপনাদের কথা, আপনাদের চলা, আপনাদের হাসি, আপনাদের তাকানোর স্টাইল সবকিছু আমার মুখস্থ। অতএব চরণ বিলের সন্তানদের বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন, লং টাইম ভাইদের মসজিদে আমি জুম্মার নামাজ পড়িয়েছি, মসজিদের সেক্রেটারি সাহেব রয়েছেন। সারা বাংলাদেশ আপনাদের দয়ে দৌড়াই, শুধুমাত্র এখানে একটু কল আসছে যে একটু থাকতে হবে, সময় দিতে হবে। কোনো কথা না বলে চোখ বন্ধ করে আমি সময়টা দিয়েছি। অতএব আল্লাহ তাআলা বলেন ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজের জাহান্নাম থেকে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। অতএব আমার আহাল পরিবার এই সিংড়ার সমস্ত লোক। কথা বলেন ঠিক কি না? অতএব শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আপনাদেরকেও যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রাহবার হিসাবে পাঠিয়ে দিয়েছেন, ইলম কম থাক বা চাই বেশি থাক, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী আমরা যেহেতু আল্লাহ রাসূলের ওয়ারিস, সেই হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি আমরা জানি সেটা হলো জনগণের কাছে পৌঁছায় দেওয়া। তো আমি আপনাদের কাছে শুরুতেই সম্ভবত সময় কতটুকু পাবো তা জানি না, একটি ছোট্ট একটি মেসেজ দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব। বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ। কণ্ঠ ছেড়ে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। জবান খুলেন বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সিতাদের মদিনা, যিনি হাসি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যিনি আমাদের ভালোবাসা, যিনি আমাদের আলোর আশা, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, সেই মহামানবের উপর দরুদ প্রেরণকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুরব্বী বলে দিয়েছেন আমার টাইমটা, অতএব আমি হিসাব নিকাশ করে দেখলাম একদমই সময় সংক্ষেপ। অতএব বাহিরে কোনো কথা নেই, ডাইরেক্ট কিছু আমলিয়াতের কথা বলার চেষ্টা করি, যেন বক্তা শ্রোতা আমরা সবাই আমল করতে পারি। বলেন আমিন, বলেন আমিন। দেখবেন তামাম পৃথিবী, পারিবারিক বলেন, রাষ্ট্রীয় বলেন, রাতে দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সব ক্ষেত্রেই মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলা সম্ভব
তখনই সম্ভব যখন মানুষের মধ্যে আল্লাহর ভয়টা এসে যাবে। কথা বলেন ঠিক কি? কার ভয় বলেন? আল্লাহর ভয়। আজকে মোটামুটি 1 সপ্তাহ হলো বলেন, 10 দিন হলো বলেন, সমস্ত সিংড়াতে, আনাচে কানাচে, গলিতে গলিতে কিন্তু মাইকিং হয়েছে এই মাহফিলে। প্রত্যেকের কানে গিয়েছে, পোস্টার হয়েছে, এরপরে মৌখিক দাওয়াত দিয়েছে, মোবাইলে দাওয়াত দিয়েছে, প্রচার প্রসার হয়েছে, কিন্তু মানুষ শুনেও গাফেল হয়ে গিয়েছে। কেন? একটা জিনিসের বর্তমান আমাদের অভাব, সেটা হলো আল্লাহর ভয় আমাদের নাই। বলেন কার ভয় নেই? আল্লাহর ভয়। আমি কথা লম্বা করব না। এই জন্য রব্বি কাবা আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর করে ওসিয়ত করতেছেন কি? ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করে বলতেছেন। এখানে বলার ভঙ্গিমা দেখেন, আমি তাফসীরের দিক যেতে পারবো না। আল্লাহ তাআলার বলার ভঙ্গিমাটা দেখুন। বান্দাদেরকে ওসিয়ত করতেছেন, বাবা সন্তানকে ওসিয়ত করে, এখানে আল্লাহ বান্দাকে ওসিয়ত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার পাগল বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি। আহলে কিতাব যারা ছিল, যাদের উপর আমি কিতাব নাজিল করেছি, তাদেরকে ওসিয়ত করেছি। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে ওসিয়ত করতেছি, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। রব্বে কাবা অপর আয়াতে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে ডাক দেয়া বলেন, আমার ইমানদার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। এ মুমিন, জোরে জবান খুলতে হবে। কাকে? তাকবীর দান তো লিল্লাহে তাকবীর। জবান খুলে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমার পাগল বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। এরপরে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা অন্ধকার কবরে আসো না। আমার দিক দিলে কান দেয়া কথাগুলো শুনতে হবে। কলিজার টুকরা ভাই, আমি প্রথমেই বলছি, সময় বেশি পাবো না, তবে ছোট্ট একটা মেসেজ দিয়া আমি বিদায় নিতে চাই। কি হলো? হ্যাঁ, নিচে দাও, নিচে দাও। এখানে দিলে তো আমি কিছু শুনতে পারবো না। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বক্স থাক, এভাবে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, তাহলে থাক, রাখেন। যেহেতু স্টেজের সমস্যা হচ্ছে, থাক। রব্বে কাবা ডাক দেয়া বলেন, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? জোরে বলেন, জবান খুলেন। কাকে ভয়? কোন মানুষ যদি পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলাকে ভয় করে চলে, কলিজার টুকরা ভাইরা, ওই বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলা তার জন্য সহজ হয়ে যাবে।
আল্লাহকে যদি ভয় করে তো ওই পাগল বান্দা নামাজ কাজা দিতে পারবে না। আল্লাহকে যদি ভয় করে ওই বান্দা ইসলামের বিরোধে কোনো কথা বলতে পারবে না। আল্লাহকে যদি ভয় করে ওই পাগল বান্দা মাদ্রাসার বিরোধিতা করতে পারবে না। আল্লাহকে যদি ভয় করে ওই পাগল বান্দা বান্দিগুলো কোশ্চিন কালেও কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের মধ্যে तमाम পৃথিবীতে আপনি তাকায় দেখেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের দিক তাকায় দেখেন, মুসলমানের ঘরের সন্তান হয়েও কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, মুসলমানের ঘরের সন্তান হয়েও মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, মুসলমান ঘরের সন্তান হয়েও মসজিদ বন্ধ করে এই স্লোগান দেয়, মুসলমানের ঘরের সন্তান হয়ে দাড়ির বিরুদ্ধে কথা বলে, মুসলমান ঘরের সন্তান হয়ে আলেম বিদ্বেষী আলেমের বিরুদ্ধে কথা বলে, মুসলমান ঘরের সন্তান হয়ে কোরআনের অপব্যাখ্যা চালায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা হিসাব করে দেখলাম তাদের মধ্যে একটাই ভয় নাই, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলে। আল্লাহর ভয় নাই। শুধু এক বক্স রাখা যায় না ভাই, আসলেই কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় নাই আমার কলিজার টুকরা ভাই। এই জন্য আপনাদের হাতে ধরবো, পায়ে পড়ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেয়া বললেন, ও উবাই ইবনে কাব, বলো তাকওয়া কি? তাকওয়ার বিষয়ে আমাকে একটু মেহেরবানি করে বলিয়া দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে কার যেন মা ঘুমায়, কার যেন বাবা ঘুমায়। এ কলিজার টুকরা চক সিংহার ভাইরা, সিংহার ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনার বাবা মা যদি সেই চোখ আমার আপনার থাকতো, আজকে কিন্তু আমরা দেখতাম বাবা মা কেমন ভাবে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। আর ডাক দেয়া বলে, সন্তান, আর কিছু যদি নাই পারো, সূরা ফাতিহা পড়ে ইখলাস করে আমার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আমার কলিজার টুকরা ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে ডাক দেয়া বললেন, উবাই ইবনে কাব, বলো তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, এর আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দেন। বলে, কি প্রশ্ন উত্তর? মেহেরবানি করে বলো তো। বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন কোন রাস্তা দিয়া অগ্রসর হয়েছেন, গমন করেছেন, প্রবেশ করেছেন, যে এই রাস্তার মধ্যে দুই ধারে কাটা সংকীর্ণ রাস্তা, এমন কোন রাস্তা দিয়ে আপনি গিয়েছেন কিনা? খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, অসংখ্যবার গিয়েছি, অনেকবার গিয়েছি। ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, বলেন তো, যখন ওই আপনি রাস্তা দিয়ে গিয়েছেন, কেমনে গিয়েছেন? আল্লাহর পাগল বান্দা খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, উবাই ইবনে কাব, তাহলে তুমি শুনে রাখো, আমি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে গিয়েছি, দুইটা হাত আমি আঁটো করেছি, আমার বডি আঁটো করে এরপরে এই রাস্তা দিয়ে প্রবেশ করেছি। বলে, কেন আপনি এমন ঠিক করলেন? আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, ও উবাই ইবনে কাব, আমি এই জন্য করেছি যেন আমার শরীরের মধ্যে কোনো কাঁটা না ঢোকে। বলে খলিফাতুল মুসলিমিন, তাহলে তো সহজ হিসাব হয়ে গেল, এর নাম হলো তাকওয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়াটা হলো কাঁটাযুক্ত একটা দুনিয়া, দুনিয়া হলো কাঁটাযুক্ত, তার মানে গুনাহযুক্ত। এই গুনাহ থেকে যে হেফাজত থাকতে পারবে, সেই হলো প্রকৃত মুত্তাকি। আমার কলিজার টুকরা ভাই, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা আমার আল্লাহকে ভয় করবে, এ ভাই, এইটা তো শহর শিক্ষিত মানুষের কোনো অভাব নাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাকওয়াল্লাহি রাসূ কুল্লি হিকমা। নবী আমার ডাক দেয়া বলেন, তোমার ডিগ্রির কোনো অভাব নাই, আমার দিক খেয়াল করেন, তোমার ডিগ্রির কোনো অভাব নাই, তোমার ডিগ্রির অভাব নাই, তুমি বিশেষ ক্যাডার, তুমি মাস্টার, তুমি ডক্টর, ডাক্তার, তুমি হয়েছো আরবি, তুমি বিডিআর, তোমার ডিগ্রির কোনো অভাব নাই। নবী আমার ডাক দেয়া বলেন, তাকওয়াল্লাহি রাসূ কুল্লি হিকমা, ওই তোমার ডিগ্রির কোনো অভাব নাই, ওই ডিগ্রি দিয়া তোমার চালানোর কোনো কাজ হবে না। নবী আমার ডাক দেয়া বলেন, ওই সময় তোমার ডিগ্রি কাজে আসবে যখন তোমার মধ্যে আল্লাহর ভয় থাকবে। জোরে বলেন, কার ভয়? জবান খুলতে হবে, কার ভয়? আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলেই তুমি প্রকৃত পক্ষে আপনার মুমিন হতে পারবে। ওই ডিগ্রি তোমার কাজে লাগবে। আমি আলেম হয়েছি, আমি বক্তা হয়েছি, এই বক্তার চালানোর কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত মালিকের ভয় অন্তরে না থাকবে, ততক্ষণ আমার কোনো দাম নাই। টোটাল কথা একটা পরিষ্কার হিসাব। মালিকের ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, এই জন্য তো দেখবেন আজকে তাম পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, আমি বারংবার বলে থাকি, সারা বাংলাদেশ বলি, আমি রাজনীতি ফাজনীতি করিও না, এগুলা বিষয় জানিও না, রাজনীতি করার চিন্তা চেতনাও আমার নাই। কিন্তু একটা তথ্য আপনারাই আমাকে দেন তো কলিজার টুকরা ভাই, স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে কত নেতা এলেন এবং গেলেন, সবাই কিন্তু শান্তির গুলি ছড়াইতে থাকে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে দেশটাকে শান্তি দিয়ে ভরে দিব। বলুন তো দেখি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে কোনো শান্তি আছে? কথা বললেন না যে আছে নাকি? তার মানে কি বুঝলেন? কোন শান্তি আমাদের মধ্যে নাই। কেন আমাদের মধ্যে শান্তি নাই? যাদেরকে আমরা সংসদে, পার্লামেন্টে পাঠাই, পবিত্র জায়গায় পাঠাই, তারা চোর হয়ে যায়, ডাকাত হয়ে বেড়ায়। কথা বলেন না কেন? তারা চোর হয়ে যায়, ডাকাত হয়ে বেড়ায়। যাদেরকে আমরা আসনে বসায় দেই, শুধু গরিবের ত্রাণ নয়, শুধু গম নয়, পায়খানার চিলাপ পর্যন্ত খেয়ে ফেলায়। কথা বলেন, আমি তো বাহিরে ওয়াজ করতেছি না, আমার সিংহার মানুষ, অতএব আমার মন প্রাণ খুলে কথা বলার অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার একটাই বক্তব্য, সেটা হলো পরিষ্কার বক্তব্য। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, চরমনাই করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে একটাবার দেখেন, একটাবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন, একজন মুত্তাকিকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি, তামাম পৃথিবী, তামাম বাংলাদেশ শান্তি দিয়ে ভরে যাবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? একজন তাকওয়াবান ব্যক্তিকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি, একজন মুত্তাকি নামাজি ব্যক্তিকে যদি আমরা চেয়ারম্যান বানাইতে পারি, তাহলে গরিবের ত্রাণ চুরি হওয়ার কোনো আশঙ্কা নাই। আমার কলিজার টুকরা ভাইরা, বারংবার আমরা ভুল করে চলতেছি। এই জন্য সিদ্ধান্ত নিবেন, কারা মুত্তাকি ব্যক্তি, কারা আল্লাহকে ভয় করে। নিব তো আমরা ইনশাআল্লাহ? কথা বলে না, নিব তো ইনশাআল্লাহ। কোন বাটপারকে দেখতে চাই না, কোন চোরকে দেখতে চাই না। একজন মুত্তাকি যদি আপনার নেতা হয়ে যায়, তাহলে তামাম পৃথিবীটা, একদম সমস্ত জনগণ ভালো হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের একটা কোথায় কথা মনে পড়ে গেল, যদি অনুমতি দেন তাহলে বলবো ইনশাআল্লাহ। বলেন, বলেন, বলবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যদি কাউকে নবী হিসেবে পাঠায় দিতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার ওমরকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠায় দিতেন, যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতেন। আমার কলিজার টুকরা ভাইরা, এই খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে আমাদের বাংলার বুলবুল কবি নজরুল বলেন, আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সে এক উমর। খলিফাতুল মুসলিমিন শুধুমাত্র, কেবলমাত্র প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, আমিরুল মুমিনিন নয়, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া মানুষের খবর নিতেন, মানুষ কোন হালাতে আছে এই তথ্যগুলা তিনি নিতেন। ইসলাম গ্রহণের পূর্বে খলিফাতুল মুসলিমিন বড় ডাকাত মাপের একজন লোক ছিল, যেখানে দাঁড়াইতো আরবের লোকেরা শুধু থরথর করে কাঁপা শুরু হয়ে যাইত। এই খলিফাতুল মুসলিমিন মানুষের কাছে গিয়া দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে
খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দিয়ে রওনা, মানুষের খবর নেওয়ার জন্য যায়, কে কোন হালাতে আছে এই তথ্য নেওয়ার জন্য পাগল ঘুরে মরুভূমির মধ্যে যারা হাজী সাহেবরা রয়েছেন, মক্কা মদিনায় গিয়েছে, যখন প্রচন্ড গরম হয় বালির উপর পা রাখা যায় না, খালি পায়ে হাঁটা যায় না, কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্যে দিয়ে চলতেছেন, হঠাৎ করে তিনার পানি এত পিপাসা লাগছে, মন চায় এক গ্লাস যদি পানি হইতো আমার ছাতিটা ঠান্ডা হয়ে যাইতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। তিনি অগ্রসর হচ্ছেন, কোথায় পানি পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখেন একজন রাখাল মাথা নিচু করে দেয়া কি যেন গুনগুন করে আপনার গান গায়। কাছে গিয়া যেমনি সালাম দিছে, রাখাল একদম আচমকা ভাবে কিং কর্তব্য বিমূঢ় হইয়া খলিফাতুল মুসলিমিনের দিক আপনার তাকানোর সাথে সাথে চিনতে পারে নাই তিনি অর্ধশত পৃথিবীর শাসন করে। এইটা হলো খলিফা। রাখাল কোনদিন খলিফাতুল মুসলিমিনকে দেখে নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, রাখাল তোমার কাছে কি পানি হবে? এক গ্লাস পানি দিলে আমার কলিজাটা ঠান্ডা হবে। খলিফাতুল মুসলিমিনের কথা শুনে রাখাল ডাক দেয়া বলেন, মারাংতা কি আপনি? কোথায় থেকে আসলেন? কি আপনার পরিচয়? মেহেরবানি করে আমাকে একটু বলেন তো। খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় না দিয়া ডাক দেয়া বললেন, আমি একজন মুসাফির। বলে, তাই নাকি মুসাফির? বলে, হ্যাঁ, কিন্তু তোমার চেহারার দিক তাকাইলে কেন জানো আল্লাহর নবীর ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলে। তোমার চেহারার দিক তাকাইলে কেন জানো আল্লাহ রাসূলের ঘ্রাণ পাওয়া যায়। এ ভাই, সোহবতের কিন্তু এক দাম আছে। চোরের সংস্পর্শে যদি কেউ থাকে তাহলে দেখবেন আস্তে আস্তে সে চোর হয়ে যায়। একজন আলেমের সংস্পর্শে থাকলে সে কিন্তু নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ভালো মানুষের সোহবতে থাকলে, এই যে আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ডাক দেয়া বললেন, মুসাফির তোমার চেহারার দিক তাকাইলে কেন জানো আল্লাহর নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো নবীকে দেখতে পারি নাই, মুন্ডা চাই। আল্লাহর রাসূলের সোহবতে যারা ছিল তারা হাতের সাথে হাতটা মিশায় একটু মুসাফা করি। এই যে আমি দেখো না গুনগুন রবে গান গাচ্ছিলাম, আল্লাহর নবীর প্রেমের মালার আমি গান গাচ্ছিলাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ও রাখাল, আমি একজন মুসাফির, এক গ্লাস পানির ব্যবস্থা যদি তুমি করে দিতা, আমি একটু পানি পান করে কলিজাটা ঠান্ডা করতাম। রাখাল ডাক দেয়া বলেন, আপনার চেহারার দিক তাকায় আমার বড় গ্লাস পানি দিতে পারতাম, কতই না আমার ভালো লাগতো। ডাক দেয়া বললেন, মুসাফির আমার কাছে কোনো পানি নাই, আপনাকে কেমনে পানি দেই? খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও রাখাল, তোমার ছাগলের মধ্যে এমন কোন ছাগল আছে নাকি যেটা দহন করলে দুধ হবে? এমন কোন ছাগল আছে কিনা? ডাক দেয়া বললেন, মুসাফির শোনো, এখানে এমন অনেকগুলো ছাগল আছে যেটা দহন করলে আপনার দুধ হবে। বলে, ওখান থেকে একটা ছাগল নিয়ে এসে দুধটা দহন করে আমাকে দাও। রাখাল ডাক দেয়া বললেন, মুসাফির তুমি শুনে রাখো, এই রাখাল শুধুমাত্র কেবলমাত্র দেখভাল করার দায়িত্ব আমার, কাউকে দুধ পান করার দায়িত্ব আমার মালিক আমাকে দেয় না। রাখালের বক্তব্য, ছাগল শুধু দেখভাল করার দায়িত্ব আমার, কাউকে দুধ পান করার অধিকার আমার মালিক আমাকে দেয় না।
খলিফাতুল মুসলিমিন দেখলো রাখালের তাকওয়াটা, আল্লাহর ভয়টা মারাত্মক, একটু পরীক্ষা করার দরকার। আল্লাহু আকবার জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। ডাক দেয়া বললেন, রাখাল তোমার সাথে একটা চুক্তি বিনিময় করি। বলে কি চুক্তি বিনিময়ে? বলে আমি মুসাফির হলে কি হবে, আমার কাছে অনেক টাকা আছে, তোমাকে এই টাকাগুলো আমি দেই, এরপরে ওখান থেকে একটা ছাগল আনো, দুধ দহন করো, ইচ্ছা করলে আমরা ছাগলটা জবাই করে গোশত খেয়ে ফেলবো। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তুমি বলে দেবে হিংস্র প্রাণী এসে ছাগলটা খেয়ে ফেলছে, তোমার মালিক তো দেখলো না। এতক্ষণে রাখাল মাথা নিচু করে চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, রাখাল তোমাকে আমি টাকার অফার দিলাম, তোমাকে একটা বুদ্ধি দিলাম, তুমি উত্তর না দিয়া কেন তুমি চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করো? রাখাল মাথাটা উত্তোলন করে ডাক দেয়া বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। ইয়া হাদা ফাইনাল্লাহ। ও মুসাফির, আমার দুনিয়ার মালিক দেখে না ঠিক, কিন্তু ফাইনাল্লাহ আমার আল্লাহরে তুমি কোন জায়গায় রাখবা? আমার দুনিয়ার মালিক দেখে না ঠিক, কিন্তু তুমি আমার আল্লাহকে কোথায় রাখবা? আমার আল্লাহ তো সব দেখতেছেন। খলিফাতুল মুসলিমিন বুকের সাথে জড়ায় নিয়ে ডাকিয়া বলল, রাখাল তোমার মধ্যে যেমন আল্লাহর ভয়, তুমি আল্লাহর ভয়টা এত রাখছো, আমার মনে হয় এই মক্কা মদিনার মানুষ, এই আরব দেশের মানুষ উমরকে খলিফা না বানাইয়া তোমারে যদি বানাইতো কতই না ভালো হইতো। যেমনে এই কথাটা বলছে খলিফাতুল মুসলিমিন আপনার দূরে সরায় দিয়া, রাখাল ধাক্কা দিয়া দূরে সরায় দিয়া ডাক দেয়া বলে, খবরদার মুসাফির, আমার খলিফার বিরুদ্ধে একটা কথা বললে কিন্তু তোমার খবর আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিনকে ধাক্কা দিয়ে বলেন, আমার খলিফার বিরুদ্ধে, ফারুক আজমের বিরুদ্ধে, আমিরুল মুমিনিনের বিরুদ্ধে যদি একটা শব্দ বের করো, তাহলে কিন্তু তোমার জিহ্বার জায়গায় থাকবে না, তোমার পিঠ কিন্তু আস্ত থাকবে না, দরকার হলে আমি শহীদ হব, কিন্তু তোমাকে নিয়েই শহীদ। যেমনি এই কথা বলছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আজম ডাক দিয়া বললেন, ভাই আমি বুঝতে পারি নাই, সম্ভবত খলিফাতুল মুসলিমিন তোমার আপন হবে, সম্ভবত তোমার পেয়ারা কোনো বন্ধ হবে, এই জন্য তুমি আজকে এমনটি ব্যবহার করলে তোমার আপন জন হবে। এতক্ষণে রাখাল আবার চোখের পানি ফেলায় দেয়া কাঁদিয়া ডাক দেয়া বলল, মুসাফির, এই চোখ দিয়া কোনদিন আমি খলিফাতুল মুসলিমিনকে দেখি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমার আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। প্রতি ওয়াক্তে নামাজ পড়িয়া নিজের জন্য দোয়া না করি, আমার খলিফার জন্য দোয়া করি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলল, রাখাল তুমি কি তাকে দেখতে চাও নাকি? বলে হ্যাঁ। বলে তুমি কি খলিফাতুল মুসলিমিনের সাথে আমাকে সাক্ষাৎ করায় দিতে পারবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি আমাকে সাক্ষাৎ করায় দিতে পারবা? রাখাল ডাক দেয়া বল, আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, টেনশন করার দরকার নাই, আমি তোমাকে তার সাথে দিদার করে দিব, তার সোহবতে তোমাকে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। রাখাল দৌড়ায় গিয়া জোড়ায় ধরে ডাক দেয়া বললেন, মুসাফির তুমি যদি এই কাজটা করতে পারো, আমিরুল মুমিনের সাথে সাথে তোমারও দোয়া করে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের সময় খলিফাতুল মুসলিমিনের জন্য যেই দোয়াটা করি,
তোমার জন্য চোখের পানি ফেলায় ফেলায় সেই দোয়াটা করব। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, আগামীকাল সকাল এতটার সময় তুমি এই জায়গায় দাঁড়া থাকবা, একজন রিসিভ মানে সে তোমাকে রিসিভ করে নিয়ে চলে যাবে। এরপরে তোমাকে আমি খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা সাক্ষাৎ করায় দিব। আল্লাহর পাগল বান্দার ওই রাখালের সারা রাত কোনো ঘুম নাই, জিকিরে কাটায়, নামাজে কাটায়। আল্লাহর নবীর হাতে গড়া একজন সাহাবীর সাথে আমি দেখা করব। ফজরের নামাজ কমপ্লিট করিয়া যেই টাইমে যাওয়ার কথা তার আগে তিনি সেই জায়গায় পৌঁছায় গেলেন, অপেক্ষা করতেছেন। হঠাৎ করে একজন রিসিভ মানে সে ডাক দেয়া বললেন, তোমার নাম কি? এমন বলে, হ্যাঁ। তুমি কি খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ প্রার্থী? বলে, হ্যাঁ। বলে, তাহলে তুমি আমার সাথে চলো। আল্লাহর বান্দা রওনা দিলেন। লম্বা ইতিহাস সেই দিকে যেমন এক পর্যায়ে রওনা দিতে আস্তে আস্তে চলতে চলতে খলিফাতুল মুসলিমিন দরবারে পৌঁছায় গেলেন। আমিরুল মুমিনিন নিজেকে পরিচয় করে দেওয়ার জন্য উঁচু একটা ঠিলায় তিনি বসে আছেন। ডাক দেয়া বললেন, ভাই বলো, খলিফাতুল মুসলিমিন কে? তাকায় দেখাইলেন, ওই যে যিনি উঁচুতে বসে আছেন তিনি হলেন খলিফা। যেমনি এই কথা বললেন, রাখাল থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। গতকাল একা ছিল, এই জন্য মারে নাই, আজকে জনসম্মুখে আমাকে এমন মার দেওয়া দিবে, আমার তো বাঁচার কোনো উপায় নাই। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, দিনের ব্যাপারে সে হলো বড় কঠোর, আমার বাঁচার কোনো উপায় নেই। তিনি থরথর করে কাঁপতেছেন। এমন টাইমে খলিফাতুল মুসলিমিন তাকায় দেখলেন রাখাল শুধু চোখের পানি ফেলায়, আর সামনে কদম দিতে পারে না। খলিফাতুল মুসলিমিন একটা দৌড় মারিয়া ওই রাখালকে বুকের সাথে জড়ায় দিয়া সৈন্য সৈন্য করিয়া নিজের আসনে বসায় দিয়া আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম শুনো, এই রাখালের তাকওয়ার খবর যদি তোমরা জানতে, আমি খলিফাকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে নামায়া রাখালকে তোমরা প্রতিনিধি বানাইতে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য যেই কথা বলতেছিলাম, রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার প্যারা বান্দা, আমি আল্লাহকে ভয় কর। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয়? জোরে বলেন, জবান খুলে বলতে হবে কার ভয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিরা আমি আল্লাহকে ভয় করবে তাকে কিছু নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করে দিব। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ইত্তাকু তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। তোমরা ভয় করো ফিরাসাতে মুমিনকে। ফিরাসাতে মুমিন কারা? নবী বলেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, যাদের অন্তর চক্ষু আল্লাহ, যাদের নূরের চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের নূরের চক্ষু খুলে দেয়? মানুষের চোখ হলো চারটা। জোরে বলেন কয়টা? মানুষের চোখ হলো চারটা, দুইটা হলো চর্মচক্ষু আর দুইটা হলো অন্তরচক্ষু। অন্তরচক্ষু কাদেরকে খুলে দেওয়া হয়? নবী আমার বলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করবে তাদের অন্তরচক্ষু আল্লাহ খুলে দেন। আল্লাহ তাআলা অপর আয়াতে ডাক দেয়া বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাকে হার বিপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করব। কালেমা বললাম ইলাহা। আমার কলিজার টুকরা ভাইরা, আর কথা লম্বা করি না। ও
চক সিংড়াবাসী, ও আমার কলিজার টুকরা সিংড়ার ভাইরা, ও চলন বিলের ভাইরা, কেন আল্লাহকে ভয় করবে না? এমন মানুষ এখানে নিজের হাতে মাকে অন্ধকার কবরে রাখছো না রাখো নাই? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর কথা লম্বা করব না, যথা টাইমে আমি ইনশাআল্লাহ বয়ানটা ইতি করিয়া দিব। এ ভাই, আমি আপনাদের সন্তান হিসাবে পায়ে হাত দিয়া বলতে চাই, কলিজার টুকরা পর্দার আড়ালের মায়েরা, মোরা কিন্তু লাগবে, একদিন কিন্তু তোমার কাছে আজরাইল আসবে, আমার কাছে আজরাইল আসবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কেন আল্লাহকে ভয় করবে না? কেন আল্লাহকে ভয় করে নামাজ পড়বা না? কেন আল্লাহকে ভয় করবা না? কেন রোজা রাখবা না? কেন ইবাদত বন্দেগী করবা না? কেন দিনের স্বার্থে মানুষের খেদমত করবে না? এই যে আমাদের আপনাদের পাশেই হলো কবরস্থান, কত ভালোবাসার মানুষরাই অন্ধকার কবরে শায়িত আছে। কার জানি মা অন্ধকার কবরে শায়িত আছে। বাড়িতে মাহফিল শেষ করিয়া বাড়িতে যাবে, বাড়িতে যাইয়া সবাইকে তাকায় দেখবেন, কিন্তু মা জননীকে আর দেখতে পারবেন না। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন। মৃত্যু আপনারও হবে, আমারও হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। জোরে বলতে হবে আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে একটা উপহার দেওয়া হয়, সেটা হলো ফিরাসাতে মুমিন বানায় দেওয়া হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাদের অন্তর চক্ষু খুলে দেওয়া হয়। এ ভাই, উপমা আমি দিতে পারবো না, যেহেতু 2-4 মিনিট আবার বাড়া দিয়েছে, এই জন্য আমি একটা ছোট্ট করে উপমা দেই। ফেরাসাতে মুমিন কারা ছিলেন? এরপরে আপনার কাদের নূরে চক্ষু ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা লম্বাইটা, সেই দিকে যাব না, শুধু হাদিসটা বোঝার জন্য। ফেরাসাতে মুমিন কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তিরোধানের পর, আল্লাহর নবী ওফাতের পর মাঝে মাঝে রওজার কাছে গিয়া আল্লাহর নবীর জান্নাতি পা মুবারকের কাছে, কদম মুবারকের কাছে গিয়া বসে পড়তেন। আল্লাহর নবীর মাথা মুবারকের কাছে গিয়া বসে পড়তেন। ডাক দেয়া বলতেন, নবী আমার, কতদিন হইল আপনার দিদার আমি পাই না। ও নবী, আপনি ছাড়া আমাকে এত ভালোবাসার কাউকে দেয় না। ফেরাসাতে মুমিন, এই কথাটা বোঝানোর জন্য, হাদিসের ইবারতটা বোঝানোর জন্য বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত এশার নামাজ কমপ্লিট করিয়া আল্লাহর নবীর পবিত্র রওজায় গিয়া চোখের পানি ফেলায় আর আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা ভাই, এইখানে যারা হাজী সাহেবরা রয়েছেন তিনারা ভালো বুঝবেন। নবীর রওজার পাশে গিয়া যখন কোন আশিকে রাসূল নবীর রওজার সামনে দাঁড়ায়, তো এমন কোন মানুষ নাই যেই মানুষটা চোখের পানি রাখতে পারে না। এমন কোন মানুষ নাই যেই মানুষটা দৌড়ায় ছুটে গিয়ে নবীর রওজাটা জড়ায় ধরতে চায় না। এমন কোন মানুষ নাই যেই মানুষটা দৌড়ায় গিয়ে রওজা একটা চুমু খেতে চায় না। মনটা চায়, আহারে নবী, আপনার সুন্নাত যদি এত সুন্দর হয়, নবীর জামা যদি এত সুন্দর হয়, নবীর চেহারা যদি এত সুন্দর, না জানি নবীকে দেখলে কত মজা লাগবে। আমার কলিজার টুকরা ভাই, আর কথা লম্বা করি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন গিয়া ডাক দেয়া বলে, নবী আমার, মনটা চায় আপনাকে এক নজর দেখি। নবী গো, কতজনই নামাজ পড়ায়, কিন্তু আমার তো আপনার মতো মজা লাগে না। আপনার পিছনে যখন নামাজ পড়ি তো আমার কত মজা লাগে। একদিনকার ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘুমায় গিয়েছেন। হাদিস বোঝানোর জন্য লম্বা ঘটনা আমি একদম সংক্ষেপে বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, স্বপ্নের মধ্যে দেখেন হঠাৎ করে ফজর আযান হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়ানো শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, কিরে ভাই, তোমরা এত দ্রুত মসজিদে নববীতে কেন রওনা দাও? ডাক দিয়া বলে, ভাই সবাই দৌড়ায় তাই আমরা দৌড়াই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও রওনা দিলাম। স্বপ্নের মধ্যে তাকায় দেখি আমি চলতেছি মসজিদের নববীর কাছে। যত যাই ততই যেন জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি যত কাছে যাই ততই যেন জান্নাতের ঘ্রাণ আমাকে একদম পাগল বানায়। নবী যখন দুনিয়াতে ছিল এই ঘ্রাণটা মাঝে মাঝে পাইতাম। নবী যখন আমাকে জড়ায় ধরতেন মাঝে মাঝে এই ঘ্রাণটা আমি পাইতাম, কিন্তু নবী নাই। আমি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মসজিদের নববীর কাছে যখন গিয়ে দাঁড়ালাম, তাকায় দেখি পুরা মসজিদের নববীটা নূরের আলো দিয়া একদম আলো উজ্জ্বল হয়ে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা আপনারা আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারে না, এক দৌড়াইয়া মসজিদের নববীর দরজার কাছে গিয়া জামনে দাঁড়ায় গেলেন। সরাসরি মেম্বারের দিক, জায়নামাজের দিক, মেম্বারের দিক তাকায় দেখলেন আল্লাহ, আমার বাবার চাইতে, আমার ছেলের চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে যাকে বেশি ভালোবাসি, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দেয়া বললেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার ফ্যামিলির চাইতে, তোমার স্ত্রীর চাইতে, পরিবারের চাইতে, তামাম বিশ্বের মানুষের চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন যেই মানুষটার এত পাগল, ওই মানুষটা আল্লাহর নবী আমার দিক তাকায় তাকায় একদম মুস্কি হাসি দেয়। শেষ করে দেব, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। দিয়ে ভাই কালেমা পড়লাম, আমি একটু শেষ করে দিচ্ছি। আমার কলিজার টুকরা ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকা দেখলেন, আরে যেই মানুষটার প্রেমে পড়িয়া আমি পাগলের মতো দরুদ পাঠাই, যেই নবীর উপর আমি বারবার দরুদ পাঠাই, যেই নবীর কাছে আমি দরুদ পাঠাই, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাটিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দিক তাকাইয়া, নবী আমার তাকায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় আছে। চার চোখের যখন মিলন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় তাকায় নবীকে দেখতেছেন, নবীও মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ইয়া আলী, ও আলী, হে আলী, তাআল, তুমি এদিকে আসো। যেমনি এমন ভাবে আহ্বান করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একদম বরাবর এসে বসে গেলেন। স্বপ্নের মধ্যে তিনি বসে গেলেন। নবীর চেহারা দেখিয়া
পাগলের মতো তিনি শুধুমাত্র কেবলমাত্র নানান ধান্দার মধ্যে তিনি পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মন চায় আল্লাহর নবীর কপাল মোবারকে জান্নাতি কপালে একটা চুমা লাগায় দেই। জোরে বলেন আল্লাহু আকবার। মনটা চায় আমার নবীর জান্নাতি ঠোঁট মোবারকে একটা চুমা লাগায় দেই। মনটা চায় আমার নবীকে একটু আদর করি, কিন্তু সাহাবায়ে কেরাম সবাই তাকায়, আমিও তাকায় আছি। আল্লাহর নবী হঠাৎ করে ডাক দেয়া বললেন, মুয়াজ্জিনকে ডাক দেয়া বললেন, নামাজের সময় হয়ে গিয়েছে, কাতার সোজা করে দাও। মুয়াজ্জিন সাহেব কাতার সোজা করে দিলেন। আল্লাহর নবী বললেন, আজকের এই ইমামতি আমি নবী নিজেই করাইতে চাই। হযরত আলী ডাক দেয়া বলেন, স্বপ্নের মধ্যে আমি এই কথা যখন শুনলাম, আমার মতো আনন্দ আর কারোই নাই। আমি এত খুশি, কতদিন পর নবীর জান্নাতি কণ্ঠ মোবারক থেকে কোরআনের আয়াত আমি তেলাওয়াত শুনবো, নবীর জান্নাতি জবান থেকে আমি কোরআন শ্রবণ করব, নামাজ পড়ব। নবীর পিছনে কতই মজা লাগে। এই কলিজার টুকরা ভাই কোথায় কথা মনে আসে। এই যে আপনাদের হাফিজিয়া মাদ্রাসা তৈয়ার করেছেন, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়িয়া আসিয়া এই ছোট্ট বাচ্চাদের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন কত মজা লাগে, কত শান্তি লাগে, শুধু শুনতেই মন চায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যাদের ঈমান আছে তাদের তো কোরআনটা শুনতেই মন চাবে। কথা বলেন ঠিক কিনা?